প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন আপনার সোশ্যাল মিডিয়াতে দেখছেন এই ভিডিওটা নিয়ে নানান সমালোচনা। তো এটার মূল কারণ হচ্ছে কেন সে ইমামের পাশে দাঁড়ায় নামাজ আদায় করলো। তো এটা নিয়ে দেখলাম আপনার আমজনতা দলের যে প্রধান তারেক, তো সে কিছু মন্তব্য করছে। তো চলুন আমরা সেই মন্তব্যগুলো একটু দেখে আসি। এসব মাসুম বাচ্চারে উপদেষ্টা বানায়ে আমরা হাসবো কিনা কাঁদবো বুঝতেও পারছি না। এখানে কি কোনো মুরব্বী ছিল না ঘাটটা ধৈর্য পিছনে নেওয়ার জন্য? এটা কি ভারপ্রাপ্ত ইমামের দায়িত্ব পালন করতেছে? আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, ভারপ্রাপ্ত ইমাম, আপনারা জবাব দিবেন। তো যাই হোক, মন্তব্যটা দেখছেন। তো এবার চলেন আসলে এটার মূল ঘটনা কি সেই ভিডিওটা আমরা একটু দেখে আসি। নামাজ শুরু হচ্ছে, একজন সামনে আসতে পারে। এই বলো না। তো এখানে ভিডিওটা দেখতে পারলেন, যেখানে আপনারা দেখতেছেন যে উনি আসলে মানে ইমামের পিছনে কাতারে দাঁড়ানো ছিল, কিন্তু ইমাম সাহেব যেখানে দাঁড়ানো আছে ওনার পাশে আরেকজন ইমাম দাঁড়ানো আছে, ওনার একটু পিছনে হাতের ডাইন পাশে। হাতের বাম পাশে আরেকজনকে আমন্ত্রণ জানাইতেছে এই জায়গায় এসে দাঁড়ানোর জন্য। ওই কাতারেরই কিছু মানুষ আপনারা যে ফুটেজটার মধ্যে দেখতেছেন যে তারাই কিন্তু তাকে ঠেলে এই জায়গায় পাঠাইছে এই জায়গায় আসার জন্য। তো ওই জায়গাটা কাটপিস কইরা শুধুমাত্র কেন ইমামের পাশে দাঁড়াইলো এরকম একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে, এবং আজকে সারা দিন তাকে নিয়ে সমালোচনা হয়েছে এবং তাকে মানে মানে নানানভাবে কটাক্ষ করা হয়েছে। এবং আপনার আমজনতা দলের যে নেতা তারেক, তার মন্তব্যটা শুনে বুঝতে পারছেন। তো আমি আসলে আমজনতা দলের যে তারেক আছে তাকে আমি মনে করতাম যে সে আসলে প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক মানুষ, বা সে আসলে দেশকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে। কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে সে আসলে একজন ক্ষমতালোভী মানুষ। শুধুমাত্র সে উপদেষ্টা পরিষদে না যাইতে পারার কারণে তার কিন্তু এই ধরনের কষ্ট, ঠিক আছে, এই কষ্ট থেকে কিন্তু সে এই উপদেষ্টাদেরকে নিয়ে এই ধরনের মানে আপনার বাজে মন্তব্য করতে পারতেছে বা এই ধরনের কটাক্ষ করতেছে। তো আমি শুধু আসলে তারেককে প্রশ্ন করতে চাই যে ভাই, মানে যে কোনো টপিক পাইলেই কি মনে হয় যে আসলে এটা নিয়ে আলোচনা করা উচিত, বা সুযোগ পাইলেই কি মনে হয় যে না তাকে একটু মানে এই যে সুযোগ পাইছে তারা এবার একটু পচানো যায়, মানে এই দান্দাই কি সবসময় থাকেন কিনা? ঠিক আছে, এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। কারণ আপনার মানে শুধুমাত্র হ্যাঁ, আমি আসিফ মাহমুদকে নিয়ে, ওই বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে আমিও সমালোচনা করছি, ঠিক আছে, সমালোচনা করি, যেটা সমালোচনার যোগ্য সমালোচনা করা যায়। কিন্তু যে বিষয়টা আসলে সমালোচনার যোগ্য না, ঠিক আছে, যেটার বিষয়ে আপনি জানেন না, সম্পূর্ণ তত্ত্ব না জেনে যে আজকে সারাদিন এই যে অপপ্রচার চালাইলেন, তার বিরুদ্ধে এই যে সমালোচনা করলেন সারা বাংলাদেশের ভিতরে, এই যে অপপ্রচারটা চালাইলেন, এটা কি ঠিক করলেন আপনারা? এটা কি কোনোভাবে ঠিক হইলো? তাকে নিয়ে এই ধরনের সমালোচনা, নাকি শুধুমাত্র মানে গাত্রদাহ থেকে এই ধরনের আলোচনা করলেন যে আসিফ মাহমুদের মতো ছেলে ওই জায়গায় যাইতে পারছে, উপদেষ্টা পরিষদে যাইতে পারছে, আপনি যাইতে পারেন নাই? এটাই কি মানে মূল কারণ, বা এটাই কি যন্ত্রণা? আপনারা আমি দেখতে প্রায় সেই দেখি আপনার এই মানে উপদেষ্টা পরিষদের বর্তমান ছাত্র যারা গেছে তাদেরকে নিয়ে আপনি প্রতিনিয়ত বিষোদ্গার করেন। এটা কি মূল কারণ যে আপনি ক্ষমতায় যাইতে পারেন না? এদিকে এটা এই জায়গা থেকে এটা করেন। তো যাই হোক, আসলে সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সমালোচনা হচ্ছিল, এই জন্য এই তথ্যগুলো আপনাদের সামনে প্রকাশ করলাম। তো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।